এই সিলেটের এবং বাংলাদেশের সমস্ত ব্যবসায়ী ভাইদের আমি বলবো 11 মাস লাভ করেন, রোজা মাস বাদ রাখেন, আল্লাহ সন্তুষ্টির জন্য এই ত্যাগ করেন। আমি আল্লাহকে ভয় পাই। আমি যখন কোনো কথা বলি যে এই কাজগুলি আমরা করতে চাই, আল্লাহকে সাক্ষী রেখে বলি। এই জন্য আল্লাহর অনুগ্রহ চাই, আপনাদের দোয়া চাই। সিলেটের রাস্তাঘাট ভালো হলে সেটা পুরো সিলেটের জন্য। সিলেটের যে সমস্ত জায়গায় সুপেয় পানির সমস্যা আছে, সেই পানির সমস্যার সমাধান হলে সেটা সিলেটবাসীর জন্য। তো এই কাজগুলির উপকার ভোগী হচ্ছি আমরা সবাই সিলেটবাসী। সেজন্য আমরা সবাই মিলে সেই কাজগুলি করব। এবং হয়তো দাপ্তরিক কাজগুলি বা সরকারের আছে, সরকারের সাথে সম্পর্কিত কাজগুলি আমরা করব। কিন্তু আমার বিভিন্ন রাজনৈতিক দলে আমার ভাইরা, আপনারা যে আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য ইচ্ছা পোষণ করবেন যে কাজগুলি হয়, শুধু এই কারণেই এই কাজের সাথে আপনারা শরীর থাকবেন। তো আমি আপনাদের দোয়া চাই। আর আমার ফখরুল ইসলাম ভাই একটু আগে বলেছেন যে ফোন করলে পাবেন, আপনি এক রিঙ্গি পেয়েছেন প্রতিদিন। গতকাল বা পরশু তিনি ফোন করেছিলেন, কথা হয়েছিল। ইনশাআল্লাহ কখনো যদি ব্যস্ততার কারণে ফোন করতে নাও পারি, 24 ঘন্টা পরে হলেও আমি ফোন ব্যাক করি। আমার রাজনৈতিক সহকর্মীরা সবাই সেটা জানে। এই জন্য দয়া করে আমার পরীক্ষা নেবেন না, তাহলে 24 ঘন্টার সময়টা চলে যাবে 36-48 ঘন্টায়। তো আপনাদের সবার কাছে দোয়া চাই। আর সবাই মিলেই আমরা আমাদের নির্বাচনী প্রচারণার সময় যে পরিকল্পনাগুলি আপনাদের কাছে বলেছি, ইনশাআল্লাহ তার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ আছি। এটার উদ্দেশ্যে আমাদের কাজগুলি হবে। আর যখন যে কাজের কথা বলি, আপনাদের শুধু এইটুকু বলি, আমি আল্লাহকে ভয় পাই। আমি যখন কোনো কথা বলি যে এই কাজগুলি আমরা করতে চাই, আল্লাহকে সাক্ষী রেখে বলি। এই জন্য আল্লাহর অনুগ্রহ চাই, আপনাদের দোয়া চাই। ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজ হবে। সিলেটের জীবনমানের উন্নয়ন ইনশাআল্লাহ আগামী দিনে আমরা দেখতে পারবো। এবং সেই সাথে এই দেশে আমার যে মন্ত্রণালয়, সেটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি মন্ত্রণালয়। যেহেতু বাণিজ্য মন্ত্রণালয়, দ্রব্যমূল্যকে স্থিতিশীল রাখা আমার কাজের অন্যতম উদ্দেশ্য। এবার আমরা দায়িত্ব নিয়েছি রোজার একদিন আগে। তো তারপরেও যতটুকু সম্ভব আমরা আমাদের কাজের মাধ্যমে, তদারকির মাধ্যমে এবং সরবরাহ শৃঙ্খলকে স্থিতিশীল রাখার মাধ্যমে, সাবলীল রাখার মাধ্যমে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকে। এবং মূলত আমদানি নির্ভর রোজায় যে সমস্ত ভোগ্যপণ্য বেশি হয়, সেগুলির মূল্য একটি স্থিতিশীল পর্যায়ে আছে। কিছু কৃষি পণ্য মাঝে মাঝে হঠাৎ এটির উল্লঙ্ঘন ঘটে, যেমন লেবুর দাম হঠাৎ বেড়ে গিয়েছিল, আবার গতকালকে কিছু কমেছে। এগুলি হয়, আবার অনেকে সেগুলি বিভিন্ন ধরনের সুযোগ নেই। তো আমরা মার্কেট, আমাদের বাজার মনিটরিং এর কার্যক্রম আমরা জোরদার করব। ভোক্তা অধিকারের যারা আছেন দায়িত্বে, তাদের কার্যক্রম জোরদার করব। আর সব থেকে বড় কথা, 92% মুসলমানের দেশে আপনাদের একটা দৃষ্টান্ত আমি দেখাই। সৌদি আরব রমজান মাসে তারা লাভ করেন না, ডিসকাউন্টে ছেড়ে দেন জিনিস, কারণ সওয়াবের আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায়। এই সিলেটের এবং বাংলাদেশের সমস্ত ব্যবসায়ী ভাইদের আমি বলবো, 11 মাস লাভ করেন, রোজা মাস বাদ রাখেন, আল্লাহর সন্তুষ্টির জন্য এই ত্যাগ করেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।